দেখ, যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে নির্দেশনার সঙ্গে তদারকির মধ্যে পার্থক্য। তো নির্দেশনা কাকে বলে আগেই বলা আছে, তো আরেকবার বলে দিই নির্দেশনা কাকে বলে। বলছে কর্মচারীরা কিভাবে কাজে অগ্রসর হবে, মানে কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করে তারা কাজকর্ম কিভাবে করবে, কর্মচারীরা কাজে কিভাবে অগ্রসর হবে এবং কখন কাজটা করবে, ঠিক আছে, কখন করবে, এরূপ আদেশ দান বা যোগ্য নেতৃত্বের দ্বারা অধীনস্থ কর্মচারীদের পথ প্রদর্শন করাকেই বলা হয় নির্দেশনা। তাহলে কি বললাম, কর্মচারীরা কাজে কিভাবে অগ্রসর হবে, কখন কাজটা করবে, এরূপ আদেশ দান, ঠিক আছে, মানে এরকম একটা আদেশ দেবে, তো নির্দেশ দান মানে তো আদেশ দিতে হবে, আদেশ দান, অধীনস্থ কর্মচারীদের পথ প্রদর্শন করাকেই বলা হয় নির্দেশনা, ঠিক আছে। আর তদারকি কি, যে উপায় বা পদ্ধতি দ্বারা কর্মীদের কাজ দেখাশোনা করা, প্রয়োজনীয় কার্যসূচি প্রণয়ন করা ও নির্দেশ দেওয়া এবং সঠিক পরামর্শ দেওয়া তাকে তদারকি বলে। তদারকি কিছুই না, তদারকি মানে কি সুপারভাইজ করা, না সুপারভাইজ, তুমি একটা কাজ করছে এমপ্লয়িরা, তাদের কাজটাকে সুপারভাইজ করা, দেখাশোনা করা ওদের কাজটা, ঠিক আছে। তো বলছে যে পদ্ধতি দ্বারা কর্মীদের কাজ দেখাশোনা করা হয়, প্রয়োজনীয় কার্যসূচি প্রণয়ন করা হয়, ওদের নির্দেশ দেওয়া হয়, ঠিক আছে, এবং সঠিক পরামর্শ দেওয়া হয় তাকে বলা হয় তদারকি, ঠিক আছে। নেক্সট বলে স্তর। নির্দেশনাটা কি, ব্যবস্থাপনা উচ্চ স্তর থেকে আসে, নির্দেশনা কোন স্তর থেকে আসে, উচ্চ স্তর থেকে নির্দেশনা আসে। আর তদারকি, তদারকির কাজে নিম্ন স্তর ব্যবস্থাপনা সম্পন্ন হয়, ঠিক আছে, নিম্ন স্তর ব্যবস্থা, তাহলে বুঝতে হবে নির্দেশনা স্তর কোন স্তরের পয়েন্ট যদি বলি, নির্দেশনা ব্যবস্থাপনা উচ্চ স্তর থেকে আসে, ঠিক আছে, নির্দেশনা কোন স্তর থেকে আসে, ব্যবস্থাপনা উচ্চ স্তর থেকে আসে। আর যদি তদারকি সুপারভাইজারের কথা বলি, তত্ত্বাবধানের কাজ মানে সুপারভাইজারের কাজ, ঠিক আছে, নিম্ন স্তরের ব্যবস্থাপনা সম্পন্ন হয়। কাজের প্রকৃতি, নির্দেশনা হলো একটা কার্যনির্বাহী কাজ, ঠিক আছে, আর এটা অবক্ষেপণমূলক কাজ। এবার তোকে মাথায় রাখতে হবে, এরপরে তোকে মাথায় রাখতে হবে তিনটে পয়েন্ট বললাম, কি কি বললাম, সংজ্ঞা, স্তর, ঠিক আছে তো। আচ্ছা, এবার যদি বলা হয় যে আমি উদ্দেশ্য বলবো, উদ্দেশ্য, নির্দেশনার উদ্দেশ্যটা কি, এর উদ্দেশ্য হলো সাংগঠনিক লক্ষ্য পূরণ করা, সংগঠনের যে লক্ষ্য আছে সেই পূরণের প্রতি সমস্ত কর্মীদের যে কাজকর্ম তাদের পরিচালনাটাকে সুনিশ্চিত করা, এটা হচ্ছে নির্দেশনের উদ্দেশ্য। আর তদারকির উদ্দেশ্যটা কি, বলছে পরিকল্পনা ও নির্দেশ অনুযায়ী কাজ সম্পাদন করা। পরিধি, নির্দেশনের পরিধি বিস্তৃত আর তদারকির পরিধি সংকীর্ণ। কারণ নির্দেশনার পরিধি কেন বিস্তৃত, কারণ এখানে পরিদর্শন হয়, অনুপ্রেরণা হয়, নেতৃত্ব জ্ঞাতকরণ সবই এর মধ্যে পড়ে। আর তদারকি নির্দেশ দানের একটা অংশ, তদারকি করা নির্দেশ দানের একটি অংশ। কাজের প্রকৃতি আগেই বলে দিয়েছি, স্তর বলা হয়ে গেছে। প্রত্যক্ষ যোগাযোগ, প্রত্যক্ষ যোগাযোগ ছাড়া, ঠিক আছে, প্রত্যক্ষ যোগাযোগ ছাড়া নির্দেশ দান, বলছে প্রত্যক্ষ যোগাযোগ ছাড়া নির্দেশ দান সংগঠিত হতে পারে, প্রত্যক্ষ যোগাযোগ ছাড়া নির্দেশ দান হতে পারে, কিন্তু প্রত্যক্ষ যোগাযোগ ছাড়া তদারকি হতে পারে, ঠিক আছে। তুই কোশ্চেনটা চেষ্টা করে দেখে নিবি। তাহলে কি কি পয়েন্ট বলবো আমরা, প্রথমে বলবো কাকে বলে, উদ্দেশ্য বলবো, ঠিক আছে, কাকে বলে, যেমন কাকে বলে বলবো, ঠিক আছে তো, উদ্দেশ্য বলবো, পরিধি বলবো, স্তর বলবো, কাজের প্রকৃতি বলবো, প্রত্যক্ষ যোগ, ছটা পয়েন্টই বলবো, ঠিক আছে, ছটা পয়েন্টই ভালো করে পড়তে হবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে, ফিনান্সিয়াল অ্যান্ড নন ফিনান্সিয়াল ইনসেন্টিভ, বলছে আর্থিক ও অনার্থিক প্রণোদনা বলতে কি বোঝে। প্রণোদনা মানে ইনসেন্টিভ, ফিনান্সিয়াল ইনসেন্টিভ কোনগুলো আর নন ফিনান্সিয়াল ইনসেন্টিভ কোনগুলো, এগুলো এক্সাম্পল জাস্ট পরীক্ষায় দেয়। তো বলছে কি, প্রণোদনা মানে ইনসেন্টিভ, বলতে ইনসেন্টিভ দু রকমের হয়, একটা ফিনান্সিয়াল হয়, একটা নন ফিনান্সিয়াল হয়, ঠিক আছে, যেই ইনসেন্টিভ গুলো কর্মীদের অনুপ্রাণিত করে, মোটিভেট করে, ঠিক আছে। আবার বলছে ইনসেন্টিভ দু ভাগ করে, একটা ফিনান্সিয়াল, নন ফিনান্সিয়াল। ফিনান্সিয়াল ইনসেন্টিভের মধ্যে কি কি পড়ে, স্যালারি, ফিনান্সিয়াল ইনসেন্টিভ, ভাতা মানে অ্যালাউন্সেস, ঠিক আছে, অ্যালাউন্সেস তো ট্যাক্স, স্যালারি করতে গিয়ে পড়েছে অনেক অ্যালাউন্স ছিল, এডুকেশন অ্যালাউন্স ছিল, তো এগুলো ভাতা, হাউজিং অ্যালাউন্স ছিল, মেডিকেল অ্যালাউন্স ছিল, এগুলো ভাতা, ঠিক আছে তো। বেতন, ভাতা, বোনাস, কমিশন, মুনাফার ভাগ, অবসরকালীন সুযোগ সুবিধা, অবসরকালীন রিটায়ার করলে কি কি হয়, আগের দিন বলছিলাম পেনশন, গ্র্যাচুইটি, এইগুলো হচ্ছে সমস্ত ফিনান্সিয়াল ইনসেন্টিভ। আর বেতন পুরো প্রভৃতি হলো ফিনান্সিয়াল ইনসেন্টিভ, সমস্ত কিছু। আর নন ফিনান্সিয়াল জাস্ট এক্সাম্পল পড়তে হবে, নন ফিনান্সিয়াল মধ্যে কি কি হয় দেখ, এখানে বলেছে যে সমস্ত ইনসেন্টিভ অর্থের মাধ্যমে মাপা যায়, অর্থ দিয়ে মাপা যায় না, যেগুলো অর্থ দিয়ে মাপা যায় তাকে বলে ফিনান্সিয়াল ইনসেন্টিভ, যেগুলো অর্থ দিয়ে মাপা যায় না তাকে বলে নন ফিনান্সিয়াল ইনসেন্টিভ। যেমন মর্যাদা, তোর একটা স্ট্যাটাস কোম্পানিতে, তোর কাজের নিরাপত্তা, তুই কাজ করছিস কাজটা যাবে না, ঠিক আছে,
ভবিষ্যতে উন্নতির সুযোগ থাকে, আছে, স্বীকৃতি, এগুলো হচ্ছে সমস্ত নন ফিনান্সিয়াল ইনসেন্টিভ। বলছি ইনসেন্টিভ হলো কর্মীদের কাজে অনুপ্রাণিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। এগুলি হলো সাফল্যের পুরস্কার, ঠিক আছে তো। এই পুরস্কার লাভের জন্য কর্মীরা আন্তরিকতার সঙ্গে তাদের কর্তব্য সম্পাদন করতে চেষ্টা করে, ঠিক আছে, তাই তারা ব্যবস্থাপকদের নির্দেশদানের উপর যথাযথ গুরুত্ব। তো এই কোশ্চেন, সুন্দর কোশ্চেন দিয়েছিল, এবার পরীক্ষায় দিয়েছিল, 2020 সালে দিয়েছিল। এটা বলছিল কি, বলেছিল আর্থিক ও অনার্থিক প্রণোদনা বলতে কি বোঝো। তাহলে লিখবি প্রণোদনাকে মানে ইনসেন্টিভকে দুই ভাগ করা যায়, একটা ফিনান্সিয়াল নন ফিনান্সিয়াল। ফিনান্সিয়াল ইনসেন্টিভ কাকে বলে, ঠিক আছে, যেটা ফিনান্সিয়ালি মাপা যায়, ঠিক আছে, বলে যে সমস্ত ইনসেন্টিভ অর্থের মাধ্যমে পরিমাপ করা যায় তখন তাকে বলে ফিনান্সিয়াল ইনসেন্টিভ। বেশ কিছু উদাহরণ, নন ফিনান্সিয়াল ইনসেন্টিভ কাকে বলে, যে সমস্ত ইনসেন্টিভ অর্থের মাধ্যমে মাপা যায় না তাকে নন ইনসেন্টিভ বলে। ব্যাস এইটুকুই, 2 2 4, কোনো ব্যাপার না। কাকে বলে উদাহরণ, কাকে বলে উদাহরণ, 4 হয়ে গেল, ঠিক আছে। তো এইটুকুই ছিল, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। পরের দিন আমরা সংগঠনটা পড়া স্টার্ট করবো, সংগঠন, ঠিক আছে, অর্গানাইজেশন। নেক্সট